নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও গজা কেলেঙ্কারি, আবারও প্যাঁড়া কেলেঙ্কারি। এবার দীঘার সেই মন্দিরের প্রসাদ বিতরণের নামে গজা প্যাঁড়ার নামে টেন্ডার। আমার হাতে টেন্ডারের প্রতিলিপিটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে দেখছেন আপনারা, যেটা গজা এবং প্যাঁড়া তৈরি করার জন্য লোকাল স্থানীয় দোকানদারদের কাছ থেকে টেন্ডার চাইছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ভাবতে পারেন। আর আপনাকে কি বলা হচ্ছে? দীঘার প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ। ছ্যাবলামি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে বলছি, কি করছেন? হিন্দু ধর্মের উদারতা নিয়ে এই ছেলে খেলার কোনো অর্থ আছে? আমি বাংলার মানুষকে বলছি, সারা 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 ভারতবর্ষের কোনো জায়গায় এই অসভ্যতা হয়। এক, দ্বিতীয়ত কোনো ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম ছাড়া এই ছেলে খেলা, এই অসভ্যতা করতে পারবেন? প্রসাদের নামে যে অসভ্যতা করছেন, রাম মন্দিরের প্রসাদও তো বাড়িতে বাড়িতে বিলি হয়েছিল। কারা করেছিল? সরকার থেকে করেছিল। ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে সেখানকার প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করেছে। করতে পারতেন। আপনাদের তো অনেক দলের কালো টাকা আছে। বালু মল্লিক, বারিক বিশ্বাস, কোটি কোটি টাকা লুট করেছেন তারা বিভিন্ন ক্ষেত্রে। কত কোটি কোটি টাকা লুটেছেন, সেখান থেকে প্রসাদ দিতেন, কোনো অসুবিধা ছিল না। প্রসাদের নাম করেই জালিয়াতি করতে। সরকারের টেন্ডার জালিয়াতি। আমি টেন্ডার জালিয়াতি কেন বলছি আমি আপনাদের কাছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বাগদা ব্লকের এই টেন্ডারটা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি কোথা থেকে পেয়েছেন? আমি সেটা পড়তে গিয়ে দেখছিলাম যে মানে বিভিন্ন মিষ্টির দোকানদারদের কাছ থেকে টেন্ডারটা আহ্বান করেছে। আমি একটুখানি পড়ে শোনাই আপনাদের। সিল্ড কোটেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম বোনাফাইড সুইট শপ ওনার্স, sweet suppliers for supply of peda goja at office of the undersigned, along with plastic zip packet for each sweet which will be distributed among the inhabitants of the Bagda development block as prasad. That is the celebrations for the recent inauguration of the Jagannath Dham Cultural Complex Digha. Jagannath Dham Cultural Complex Digha, এখানে জগন্নাথ দেব মন্দির লিখছে না, খেয়াল করে দেখুন। মুখে বলছে জগন্নাথ দেব মন্দির, আর এখানে বলছে জগন্নাথ ধাম কালচারাল। আমি এই জায়গাটা আরেকবার আপনাদের অবগতির জন্য পড়ে শোনাই। সেলিব্রেশনস ফর দ্য রিসেন্ট ইনগরেশন অফ দ্য জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স দীঘা। দি ডিটেল স্পেসিফিকেশন অফ ইচ সুইট ইজ মেনশন বিলো। সুইট প্যাড়া, diameter 4.80 cm, thickness 1.10 cm, weight 20 gram. Primary ingredients: milk solid, khoa, kheer, sugar and cardamom. Color yellowish. এটা হলো রেট। কত হচ্ছে? ₹10 per including zip packet. The rate should be, remarks লেখা রয়েছে, the rate should be quoted in figures and words in which the quotation is intended to supply, not in percentage. ঠিক একইভাবে 2 নম্বর আইটেমে লেখা রয়েছে সুইট গজা, লেংথ 3.20 cm, হাইট 3.10 cm, ওয়েট 60 গ্রাম। প্রিলিমিনারি ইনগ্রেডিয়েন্টস: ফ্লোর, ঘি, খয়া, ক্ষীর, সুগার সিরাম অ্যান্ড জায়ফল। কালার ব্রাউনিশ। ₹10 per piece including zip packet. আচ্ছা, interested supplier bid for the supply of the sweets in their own letterhead in seal covers to be dropped at the tender box placed in the chamber of the undersigned within the date specified for dropping the quotation mentioned below. The rate should be quoted clearly in figure as well as in words for each, including zip packet for the supply. The suppliers are only needed to supply the sweets at the office of the undersigned in good condition from 17/6/2025 to 27/6/25. The suppliers are not required to supply small boxes for the sweets. They have to supply only the sweets along with their similar quality zip packet in good condition supplied in bulk suitable packaging box. Date of such and such. আচ্ছা বলুন তো, এই এন্টার আমি যেটা আপনাদের কাছে পড়ে শোনালাম, এখানে কোথায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে এটা আসছে? লোকাল দোকানদারদের কাছে আপনি একটা প্যাঁড়া চাইছেন, আপনি একটা গজা চাইছেন, এবং সেটার জন্য আপনি টেন্ডার করছেন জিপ প্যাকেটে করে আপনাদের ওখানে সাপ্লাই করতে হবে একটা তারিখের থেকে তারিখের মধ্যে। দীঘার প্রসাদটা কোথায়? এখানে দীঘার প্রসাদটা কোথায়? আপনি বলুন আমাকে। আমি এই টেন্ডারটা দিয়ে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, দীঘার প্রসাদটা কোথায়? আপনি কোনো ধর্মের সঙ্গে এই বাচালতা করতে পারবেন? হিন্দু ধর্মের উদারতার জন্য যা পারবেন তাই করবেন। কখনো ভাগীরথীর জলে 30% হিন্দুকে ভাসিয়ে দেওয়ার নিদান দেবেন তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। কখনো হিন্দু ধর্মকে ওই রেড রোডের নামাজের অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলবেন।
কোনো জায়গায় ববি হাকিম ওইসব ভাষণ দেবেন, সিদ্দিকুল্লাহরা ওইসব ভাষণ দেবেন, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আর তারপরে এই প্রসাদ নামে এই জালিয়াতি, তো জালিয়াতি বলবো, প্রসাদের নামে জালিয়াতি। এখানে পরিষ্কার বলছি, প্রসাদ মানে একদম পরিষ্কার, মানে যেভাবে বলা হচ্ছে ফর দ্য সাপ্লাই অফ প্যারাগজা অ্যাট দ্য অফিস অফ দ্য সাচ অ্যান্ড সাচ, এটা ইনভাইটিং কোটেশন, জগন্নাথ দেব কালচারাল কমপ্লেক্সে সেলিব্রেশনের জন্য এইগুলো করা হচ্ছে। তো আপনি প্রসাদ দিচ্ছেন না, আপনি গজা দিচ্ছেন, আপনি প্যাঁড়া দিচ্ছেন, আর তারপর সেটাকে প্রসাদ বলে চালিয়ে দিয়ে মানুষকে কেন ঠকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু হিন্দু ধর্ম উদ্ধার, এর নাম ধর্মনিরপেক্ষতা। একটা সরকারি খরচ হচ্ছে, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় হচ্ছে। আমার আপনার ঘরের ছেলে চাকরি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সা নেই, সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দিয়ে কনস্টেবল করার জন্য পয়সা নেই, ওই অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, সরকারি অফিসগুলোতে রয়েছে, তাদের পার্মানেন্ট করার জন্য কোনো রকম পয়সা নেই, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য পয়সা নেই, সরকারি রিটায়ার্ড কর্মচারীদের পার্মানেন্ট করার জন্য আপনার পয়সা নেই, অথচ আপনার এই ভণ্ডামি করার জন্য পয়সা আছে। আমি হিসেব করে দেখছিলাম, একটা প্যাকেট একজনের বাড়িতে পৌঁছতে ন্যূনতম 30 থেকে 35 টাকা করে খরচা হবে। খুব প্রয়োজন ছিল, আমি বলুন তো, আমি জিজ্ঞেস করছি আপনাদের, আপনি প্রসাদ খাওয়াবেন, আপনি দলের টাকায় ওই বালু, বারিক, পার্থ, কত আছে, কত হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা রোজগার করেছেন, তাদের কাছ থেকে নিয়ে প্লাস্টিকের প্যাকেটে করে করে পাঠাতেন, কিচ্ছু বলার ছিল না। কিন্তু সরকারি টেন্ডার করছেন এইটার জন্য, পাড়ার দোকান থেকে। আমি কালকে বলেছিলাম না, চাঁদুবাবুর দোকান, কালুবাবুর দোকান, বালুবাবুর দোকান, হরিবাবুর দোকান, মিষ্টি দোকান থেকে মিষ্টি আপনার দোকানে আসবে, দীঘার প্রসাদ আপনাকে পাঠালাম। কেন এই অসভ্যতা করছেন? আমি এই পুরো বিষয়টা নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যেহেতু এই বাগদা ব্লকের এই টেন্ডারের কপিটা তুলে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আমার মনে হলো সরাসরি তাকে প্রশ্ন করা দরকার, তার সঙ্গে একটু কথা বলা দরকার। আমি আজকে এই গজা প্যাঁড়া নিয়ে, টেন্ডার জালিয়াতি নিয়ে আমি তাকে সরাসরি ধরেছিলাম ফোনে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কী বললেন শুনুন। নমস্কার তরুণ, শর্মাদা বলছি। নমস্কার দাদা। দেখলাম সোশ্যাল মিডিয়াতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাগদা ব্লকের একটা নোটিশ ইনভাইটিং টেন্ডার কোটেশন, ওই গজা এবং প্যাঁড়া সাপ্লাই দোকান থেকে তারা বিডিও অফিস থেকে তারা টেন্ডার ফ্লোট করেছে, আর তুমি পোস্ট করেছো। আমার দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, পাড়ার দোকানের গজা এবং প্যাঁড়া দিয়ে দীঘার মন্দিরের গজা প্যাঁড়া বলে চালানো হচ্ছে, যেটা যে অভিযোগটা আমরা বারবার করছি, তুমিও করেছো, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই টেন্ডারে কোনো জায়গায় বলা নেই যে খোয়াটা সাপ্লাই করা হবে দীঘার মন্দির থেকে। মানে পুরোটাই তাহলে একদম পাড়ার দোকানের গজা এবং প্যাঁড়া খাওয়ানো হচ্ছে ভোটের খাতিরে। কি বলবে? দেখুন, এরা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ম বিশ্বাসী, যে ধর্মের আচরণ তাকে দেখা যায়, তিনি বারবার বলেন যে তিনি কাফের নন। এবার কাফের কারা নন সেটা সবাই জানে। সেই ধর্মের বিশ্বাসী মানুষ হিন্দু ধর্ম সম্পর্কে জানবে না, সেটাই স্বাভাবিক। দোকান থেকে কেনা মিষ্টি প্রসাদ হয় না, ভগবানকে নিবেদন করার আগে সেটা প্রসাদ হয় না, এটা এরা জানে না। দোকান থেকে কিনে নিয়ে দিয়ে দিচ্ছে, বলছে ওটা হচ্ছে নাকি প্রসাদ, মহাপ্রসাদ হিসেবে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা কার মহাপ্রসাদ? এটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাপ্রসাদ হতে পারে, জগন্নাথ দেবের নন। এবার এখানে আরো একটা গল্প আছে। এবার পরে ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে দেখলাম, তারা বলছে নাকি খোয়া আসবে জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ চ্যারিটেবল ট্রাস্ট থেকে। অ্যাকচুয়ালি জগন্নাথ চ্যারিটেবল ট্রাস্ট থেকে যে খোয়া আসবে সেরকম কোথাও লেখা নেই, এই অর্ডারেও কোথাও লেখা নেই, টেন্ডারেও কোথাও লেখা নেই। তাহলে ওটা কি স্বপ্নাদেশে হবে? স্বপ্নাদেশে আসবে, স্বপ্নাদেশে খোয়া চলে আসবে, যেগুলো মিশে যাবে, এরকম কিছু হবে না তো। আর একটা মজার জিনিসও আছে, মানে বাংলার মেয়েকে চায়, তো বাংলার মেয়ে বাংলার মিষ্টি পেলো না, রসগোল্লা কোথায়? আমার তো মানুষকে বলবো রসগোল্লা চান, বাংলার মিষ্টি চান, কৃষ্ণনগরের মিষ্টি চান। তো ওখানে না বলে আপনি উড়িষ্যার গজা, উড়িষ্যার খাজা, কারণ কি? তাই হোক, সেদিকেও যাচ্ছি না আমি। সিম্পল কথা, এরা ঠাকুর দেবতাকে নিয়ে নোংরামি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, পুরোটাকে সার্কাস বানিয়ে দিয়েছে। হিন্দু ধর্মকে আসলে আবার কি বলবো সম্মতা, মানে হিন্দু ধর্মকে আঘাত করাটা খুব সোজা, খুব সহজ। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলতে পারে যে আমি কাফের নয়, কাফেরদের সাথে আপনাদের লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য দাঁড়িয়ে বলতে পারে যে এটা আপনাদের সরকার, 30%কে বলে। কলকাতার মানুষ দেখলো, এই দুদিন আগেই দেখলো, কলকাতার রাজপথ লাল দেখলো। পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা নেই। আজকে কলকাতা একটা গলিতে হচ্ছে, কালকে পশ্চিমবঙ্গের মানুষের ধর্মপান, যার বাড়িতে তুলসী মন্দির আছে। আমার তরুণ, দুটো জায়গা আমার খালি মনে হচ্ছে, একটা হচ্ছে ডিটেল স্পেসিফিকেশন অফ দ্য সুইট এই টেন্ডারে রয়েছে, কোন জায়গায় যে খিটটা বা খোয়াটা
সাপ্লাই করা হবে এটা কিন্তু নেই, তুমি যেটা পোস্ট করেছো লেখা নেই দাদা। এখানে আরো একটা ফ্যাক্টরও আছে, মানে আপনি বলুন না, হিউম্যানলি ইটস নট পসিবল যে প্রত্যেকটা দোকানে, যেসব দোকানগুলোতে হবে ব্লকে ব্লকে দোকানে খোয়া সাপ্লাই করবে। নট হিউম্যানলি পসিবল। এটা যদি যাই কিছু হতো, একদম যাই যদি হলো, যেমন রাম মন্দিরের ক্ষেত্রে অক্ষর চাল যে দেওয়া হয়েছিল, রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের চাল ছিল বলে দেওয়া পসিবল ছিল। খোয়া থেকে আরম্ভ যে কোনো মিষ্টি, এটা পেরিশেবল গুডস, এটা সেলফ লাইফ থাকে। সেলফ লাইফ প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে সেখান থেকে হওয়াটা ইম্পসিবল। যদি যায় সেটা নষ্ট হয়ে যাওয়া যাবে, এটা পসিবল, হিউম্যানলি পসিবল না, মানে গভর্নমেন্টের পক্ষেও পসিবল না। 10.5 কোটি মানুষের কাছে এর মধ্যে পৌঁছে দেওয়া, এটা সিম্পলি একটা মিথ্যাচার। একটা মিথ্যাচার হিন্দুদেরকে আবার বোকা বানানো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে করে আসছেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা আমার মনে হচ্ছে, মানে আমি যে কথাটা যেটা তুমি বললে আমি তার প্রেক্ষিতেই বলি, অন্য কোন ধর্মের সঙ্গে এই অসভ্যতা সরকার করতে পারবে যেটা যেটা হিন্দু ধর্মের? মুখ্যমন্ত্রী করুক না একটা, মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ থাকবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেতে অনেকের অসুবিধা হচ্ছে না, এখানে করে দিলাম। তো সেই মধ্যে অনেক গরিব মুসলমানও আছে যাদের কাবা শরীফ যেতে অসুবিধা হয়, একটা কাবা শরীফ করে দিক না এখানে। পারবেন করতে? ঠিক পারবেন না, কারণ ওখানে ধর্মে আঘাত লেগে যাবে। কারণ মুসলমানদের কাছে কাবা শরীফ একটা পবিত্র জায়গা, সেটা কাবা শরীফটা ওইখানেই। বাংলা কথায় হিন্দু ধর্মের উদারতা নিয়ে উনি অপব্যবহার করছেন এবং নোংরামি করছেন বারবার। আমি বলছি এখানে জগন্নাথ চ্যারিটেবল ট্রাস্ট, পুরীর মন্দিরের আদলে একটা প্যান্ডেল বানিয়েছে কলকাতার কেউ। পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল যেরকম হবে সেরকমই দীঘার একটু মানে প্যান্ডেলই বলা যায়। তরুণ, আমার মনে হয় যে আমার বাড়ির সামনে একটু ছোট্ট 3 কাঠা মতো জমি আছে, আমি ঠিক করেছি যে আমি কালীঘাট মন্দির করব এখানে। হয় বলা সম্ভব, করা সম্ভব, সেটা মানা সম্ভব। কালীঘাট শক্তিপীঠ আপনি বুঝতে পারবেন, আপনি ব্যানার্জি, আপনি বন্দ্যোপাধ্যায়। না ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যাই হোক, আমি ওই ব্যানার্জি হতে চাই না। আমি বলছি কারণ বলছি আরো কিছু জন ব্যানার্জি আছে রাজ্যে, তারা নামে ব্যানার্জি, কর্মে তারা ব্যানার্জি নন। এটা হয় না, আমি কালীঘাট মন্দির করব, আমার ইচ্ছা হলো আমি পুরীর মন্দির করব। 4টে যুগে সোমনাথ 4টে ধাম বলা হয়, মানে বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। কলিযুগের ধাম হচ্ছে পুরী, সেটাকে রেপ্লিকা করে দিলাম এখানে একটা, এটা পসিবল নয়। না এবার তরুণ এখানে একটা ইগোর লড়াই আছে, সোমবার একটা ইগোর লড়াই আছে। আপনার মনে আছে 2017 নাগাদ তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পুরীতে। সেই ইগোর জন্যই এই পার্টিকুলার ওই ডিজাইনের একটা প্যান্ডেল বানিয়েছেন পাকা কনস্ট্রাকশনের, এবং সেখানেও দুর্নীতি আছে, তুমি পোস্ট করেছো সেটা। আমার এই প্রসঙ্গেই মনে হচ্ছে, আমি এটা বলেই শেষ করব, অনেকক্ষণ সময় তোমার নিলাম, যে আমার ইচ্ছে হলো আমি 52 ফিট করতে পারি। হ্যাঁ করতে পারি কি? 51 ফিট তো সতীর 51 ফিট আমরা শুনেছি। আমার ইচ্ছে হলো আমার বাড়ির সামনে একটু জায়গা আছে, আমি সতীর 52 ফিট বলে করে দিলাম। হ্যাঁ নির্মল মাঝি একবার বলেছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির হবে। সেই 52 ফিট হলে হয়তো 52 ফিটের নামেও হবে না, সেটাও অপমান হবে 51 ফিটের। সতীর 52তম ফিটও দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে। সেটাই হবে। আমি বললাম না, হিন্দু ধর্মদের উদারতা আমরা মানে আমাদের শেখানো হয়েছে যে অহিংসা পরম ধর্ম, খুব ভালো কথা। পরের পার্টটা আমাদের খুব জ্ঞান তো ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের যা ইচ্ছে তাই করার অধিকারটা একদম করা যায়। এটা একটা লং টার্ম, আপনি খুব ছোট করবেন, এটা খুব একটা বড় পুরোনো জিনিস। রঘুপতি রাঘব রাজা রাম, পতিতে পাবন সীতারাম, ওই ঈশ্বর আল্লাহ তেরো নাম, ওটা তো অরিজিনাল নয় সন্মতা। অরিজিনালটাকে ভোলানো হয়েছে। অহিংসা পরম ধর্ম আমাদের বলা হয়েছে, ধর্ম হিংসা তথাই বছর ভোলানো হয়েছে, ধর্ম রক্ষিতা এই কথাটা ভোলানো হয়েছে আমাদেরকে ইনফেরিয়র দেখানো হয়েছে। এবার আমার ঠাকুর যুদ্ধ করে, আমার ঠাকুর অস্ত্র ধরে, পশ্চিমবঙ্গের দুর্গাপুজো দশপ্রহরণ ধরেনি মা দুর্গা, সেই দশপ্রহরণ ধরেনি মা দুর্গার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে এখন গোলাপ ফুল পুজো দেওয়া হয় পশ্চিমবঙ্গের পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তো হিন্দু ধর্মকে নিয়ে খেলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা ঘুমিয়ে থাকবেন না জেগে প্রতিবাদ করবেন না, তাদের ব্যাপার। ঠিক, এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ তরুণ সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ।